সীমান্তে অনুপ্রবেশ রুখতে ৪৫ দিনের মধ্যে জমি দেবে রাজ্য সরকার সীমান্তের বাহিনীকে। সরকারের সিদ্ধান্তে খুশি সীমান্তের মানুষেরা। মুখ্যমন্ত্রী নবান্নে প্রবেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, সীমান্তে সুরক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকার যতটা প্রয়োজন বিএসএফকে সেই পরিমাণ জমি তারা তুলে দেবেন। এই খবর ছড়িয়ে পড়তে সীমান্তের বসবাসকারী গ্রামগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমান সরকারের এই ঘোষণাকে সবাই সাদরে গ্রহণ করলেও জমির মালিকরা যেমন খুশি, তেমনি নতুন সরকারের কাছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নতুন সরকারের কাছে অনুরোধ করেছেন। আমরা তার কাঠ হলে পরে খুবই খুশি হব, আমাদের কোনো অসুবিধা হবে না বসবাস। তার কাটা যা চাই সে ব্যবস্থা হোক, আমরা খুবই খুশি, এরকম খুশি আর হবে না। আমাদের এই মোলাপাড়াতে একটা সমস্যা যে ভিতরে তারকাটা যে ভিতর রয়েছে, ভিতরে ২-৩০০ বাড়ি পরিবার রয়েছে। তো সেই আমরা যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের ভিতরে যে ২-৩০০ পরিবার রয়েছে তাদেরকে তার কাটার ভিতরে না রেখে বাইরে রেখে সেই তার কাটার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা যেন করে, এটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। যেখানে তারকাটা সংলগ্ন গ্রামগুলি রয়েছে, গ্রামের বাইরের দিক দিয়ে তারকাটা দেওয়ার আবেদন জানিয়েছেন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের থানার অন্তর্গত বিজয়পুর গ্রাম, সেখানকার গ্রামবাসীরা সরকারের এই সিদ্ধান্তে খুশি। এই গ্রামে তারকাটা না থাকার কারণে মাঝে মধ্যে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। তাদের দাবি, সীমান্তের তারকাটা দেওয়া হলে অনুপ্রবেশ বন্ধ হবে, তারা সীমান্তের নাগরিকরা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। হ্যাঁ, সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমরা বর্ডার সাইডে প্রায় ৫০০ পরিবার আছি। তো এই ৫০০ পরিবারকে যেন তারকাটার মধ্যে আনা হয়, কারণ আমরা ওই দিকে অনেক জমি জমা আছে, ভারতীয় জমি। যদি আমাদের বাইরে রেখে দেওয়া হয় বাংলাদেশ সাইডে, তাহলে আমরা ওই জমিগুলো চাষ করতে পারবো না, এবং সেখানে আমাদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা আছে যেগুলো আমরা আক্রান্ত হতে পারি। এবং যদি আমাদের তারকাটা দিয়ে গ্রামটা ঘিরে নেওয়া হয়, তাহলে আমাদের বিএসএফ দের ডিউটি করার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তাদেরও সময় বাঁচবে, আমাদের সময় বাঁচবে। আমাদের অনেক হ্যারাসমেন্টের মধ্যে চলতে হয়, গেটে অনেক বারবার সিকিউরিটির মধ্যে করতে হয়, বা অনেক কিছু পারমিশন নিতে হয়, অনেক ইমার্জেন্সি কেসে আমাদের দেরি হয়। এই সমস্যাগুলো মিটে যাবে। আর সর্বোপরি আমাদের ভারতীয় জমি সেইটা বাংলাদেশ দিকে ঠেলে দিলে আমাদের যেমন পরিবারগুলো, তাদের কৃষি নির্ভর পরিবার, তাদের যেমন জীবিকার বা তারা শ্রমজীবী, তাদের জীবিকার উপর যেমন আঘাত আনবে, তেমনি আমরা চাই না ভারতীয় কোনো জমি বাংলাদেশ দিকে চলে যাক। আর আমরা ভারতীয় লোক, ভারতীয় দিকে, আমরা ভারতের দিকে থাকতে চাই, যাতে করে আমরা সমস্ত ভারতীয় উন্নয়নে সামিল হতে পারি। বিজয়পুর গ্রামের বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন, সরকারের এই কাজে তারা খুবই খুশি। পাশাপাশি নদিয়া জেলার ভীমপুর থানার মলুয়াপাড়া, হুদোপাড়া, রাঙ্গিয়াপোতা এই সমস্ত গ্রামগুলিতে তারকাটা নেই। অস্থায়ীভাবে যে তারকাটার বেড়া দেওয়া হয়েছে ও গেট করা হয়েছে, তার ভেতরের দিকেই গ্রামগুলি রয়েছে। গ্রামবাসীদের পক্ষে সাবির মণ্ডলের দাবি, তারা নতুন সরকারের মুখ্যমন্ত্রীকে আবেদন করছেন যাতে তারকাটা গ্রামের বাইরে দিয়ে দেওয়া হলে তাদের উপকার হয়। নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়দার আলী মণ্ডল বলেন, নতুন সরকার যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তের ফলে তারা লাভবান হবেন এবং নিরাপত্তা বোধ করবেন। এখন দেখার বিষয় সীমান্তের মানুষের কথাটা কতটা গ্রহণযোগ্য হয় বা নিয়ম অনুযায়ী কি পদক্ষেপ নেয় রাজ্যের নতুন সরকার, এটাই দেখার বিষয়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।